চাচা, সবাই তো অপেক্ষা করতেছে, তারা কই? কথা হয় না আপনার লাগে? ফোন দিছিলাম, রিং হয়ে হয়ে কেটে গেল, কেউ ধরলো না। আবার যখন দিলাম তখন কয় বন্ধ। মানে আমি কিছু করবো মাথায় কাজ করতেছে না। ওই যে ঘটক সাহেব আসছে। ঘটক সাহেব কি ব্যাপার? আমি তো এই যে দেখতেছেন সব আয়োজন শেষ করে ফেলাইছি, এখন শুধু পাত্রপক্ষ আইলেই বিয়া, কিন্তু ওরা তো এখনো আইলো না। আসার কোনো রাস্তা রাখছো? আরে মুখে তো চুলকেটে লাগাই দিছো মিয়া। চুনকালি মানে? আমি আবার কি করছি? এটা তুমি না, তোমার মাইয়া। তোমার মায়ের জিগাও কি কি করছে? সি 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 সি, মুখে আনতে লজ্জা করতেছে, একেবারে মাংস মন ডুবাই ফেলাইছে তোমার। অঘটন তো ঘটছে। সালমান নাই বলা, ঘটক সাহেব কইলো। হ, তাই তো কইতাছে। এই জন্য কি আমি তোরে বড় করছি? এইরকম একটা নোংরা কাম তুই করতে পারলি? এইভাবে আবার তুই মানুষের কাছে ছোট করলি। তোর লগে হ্যাগো পোলার আর বিয়া দিব না। সালমান নাকি মানা করছে। কি করছিস সালমানের লগে? তুই কি করছিলি? আচ্ছা শোনো, 2 দিন পর তো আমাদের এমনি বিয়ে হবে, চলো না আমরা একসাথে কিছুক্ষণ থাকি। পাগল নাকি? বাড়ি ভর্তি লোকজন, সন্ধ্যা করে তোমার বাড়ি থেকে লোকজন আইবো। বাড়িতে অনেক কাজ, তুমি যাও। মেম্বার সাহেব, যেমন করে হোক আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতেছি, ওই পোলারে আনার ব্যবস্থা করে, নাই না আমার মায়ের সাথে যেমন করে হোক দেখেন, আমার পোলা যেটা ভালো মনে করছে করছে। এই মেয়ে একদম বাজে কথা বলবেন না। আপনার পোলা যা ভালো মনে করছে তাই করছে না? আপনার পোলা যদি ভালো মনে করে করতো তাহলে আমার মাইয়ারে নষ্ট করতো। আপনার মায়ের নষ্ট আবার কি বাকি আছে কোনো? অনেক আগেই তো নষ্ট হয়ে গেছে, এখন নষ্ট করবো কেটা? মুখ সামলায় কথা কবি তুই। মুখ সামলায় কথা কব কে? যে মায়া বিয়ের আগে সবকিছু দিয়ে দেয় তারা কেউ ঘরে নেয়? আমার পোলা ঠিক কাম করছে, বুঝদার কাম করছে। আমি কইলাম তোরে মাইরা ফালামু। দেখেন, আমার জোয়ান পোলা একটু দোষ করে হলাইছে, এই বয়সে পোলাপানটা একটু দোষ করতেই পারে, কিন্তু তাই বলে তো আমি পোলারে ফেলা দিতে পারবো না। আবার কোনো ঝামেলা তো আমি জড়াইতে রাজি না। তাই বলতেছি যে আমি আপনার 50,000 টাকা দিয়ে দিতেছি, আপনার মেয়ের একটা বিয়ে দিয়ে দেন। আর ওই হারামজাদি, ওই এর আমার মুখে আগুন দিলি তুই, হ্যাঁ? তার আগে তুই মরে যেতে পারলি না? ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে তোরে আর কেউ বিয়ে করবো? হ্যাঁ, কেডাই তোরে বিয়ে করবো? কেডা কেডা তোরে বিয়ে করবো? আমি করুন বিয়া। আমি ওনারে বিয়ে করব। কি করতেছেন? ওইভাবে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে, সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। কেন এটা করলেন? কেন করলেন? আমি বলছিলাম আমার বিয়ে করে, সেই সুযোগটার কাজে লাগাইছেন না? ভুল বুঝতেছো আরে। এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, চারদিকে কত মানুষ, কি নাকি বিপদ হয়ে যায়। বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করবো। যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো? আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো? হ্যাঁ,
আমি এই সংসার মানি না। আর শুনেন, আমি এখন পড়াশোনা করতেছি। পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পামু, আপনি আমার তালাক দিবেন। আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, আপনারও কোনো কাজ আমি করতে পারবো না। এ নাস্তা বানিয়ে রাখছি। তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুইভাবেই করছি। যেটা মন চা খায় নাও, দুইটাও খাইতে পারো, সমস্যা নাই। ধর বান্ধবী, আজকে মুড়ির টাকাটা আমি দেবো, মানে তোর বিয়ে উপলক্ষে ছোটখাটো একটা ট্রিট। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শি যত যাই কর, সালমানের বিয়ে না করলে তোর ভালো হয়েছে। সালমানের একটা চরিত্রহীন পোলা, জানোস আমারও প্রস্তাব দিছে, তোরে তো আমি কিছু কই নাই। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ, টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়। বিটে বাড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। আল্লাহ জানে এই ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো। আচ্ছা, সে কি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো? এমনি কইস না বান্ধবী, মানুষটা কিন্তু আসলেই ভালো, পুরো মহা বিপদ থেকে রক্ষা করছে। ওই, তোর কি এটা ছাড়া আর কোনো কথা আছে? থাকলে ক, না হলে বাড়ির যা। ওরে নিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ না। ভাই, পছন্দের কি আছে, বিয়ের পর স্বামী তো সব। ওই কয় টাকা হয়েছে আমার? তোমার আগের ছিল 220, আজকে হইতেছে গিয়া 2 প্যাকেট 20 40 আর 15 55 275। আচ্ছা ভাই ঠিক আছে, লিখে রাখেন তো, পরে দেবেন। ঠিক আছে। সন্তোষ ভাই, তুমি যেভাবে বাকি দিয়ে বেড়াইতেছো, তোমার দোকান তো লাটে উঠ। না রে ভাই, সব দিকই চলবো। এগুলো অনার্স করতেছে, বুঝছো, ওর কষ্টটা আমি বুঝি। গরিবের পোলাপাইন যখন অনার্স করে, অবস্থান কই থাকে জানো? আমাদের মাঝখানে, ওই পারেও না এই পারেও না। এরিয়া যত জাত বা তত তলাইবো, যত জাত বা তত তলাইবো। সন্তোষ ভাই, ভাবি গেল না একটাবার, কিন্তু তোমার দিকে তাকালেও না। ঝগড়া ঝাটি হয়েছে কোনো? যেভাবে গেল মনে হলো অনেক দেমাগি। মাই মানুষের কিন্তু এত দেমাগ ভালো না। তোমার খাওয়া হয়েছে? যাও, দোকান বন্ধ করুন, যাও। ভাই লেখা রেখো। কি লিখতে হবে? পরে দিন না, বাকি বেশি না। বন্ধুরা কিছু বলে? কি বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে। আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা টিকা না? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে? আর আপনার ব্যাপারে কেউ কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। ডালের পথটা নিও। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকিলিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। ঠিক আছে, দিবা ঢাকায় পরীক্ষা। চান্স না পেলে এই জায়গায় পড়বা নাকি? ঠিক আছে, চান্স পাবো না কেন? আপনার কি আমার গাদা ছাত্রী মনে হয়? সরেন।
কান্ত সুখে লেগে হয় নাই আমার। এটা বুঝছি হয় নাই, না হলে কান্ত হইব, কিন্তু তো কোনো ব্যাপার না। আবার আর ঢাকায় পড়াও না। না হলে না হয়েছি, কান্ত হইব কি লেগে? কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা আছি। কোন জায়গা? বউরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেনা? হ্যাঁ, তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা, ওইটা দিয়া রুমে সমস্যা নেই। সময় মতো যদি ভর্তিটা না করে পরে ভাববো যার জন্য বাপরে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা ভাবে কোন। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। আচ্ছা, যে কামাই সেটা করেন, এত কথাবার্তা ভালো লাগতেছে না। যেটা তুমি ভালো মনে করো। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলা, বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, এনিওয়ে, আমি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি? অবশ্যই, কেন না, দেখো। ভাই 20 টাকা ফেলাক দিতে তো। 01610 79 660। করে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আছে, তোমার লগে দিতে পারি নাই, বাবু করে লইছি টাকা। আছেন
দেন পুরোটা আছে গুইনা নিতে হইব না? না আমি বুঝলাম এই কি অবস্থা রে? এখানে কি ক্লাস যাবি না? তুই যা, আসতেছে। উনি কে তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ যা। আচ্ছা ওকে। কি ব্যাপার, আপনার কি হাত মিলানো খুব দরকার ছিল? আমার ক্লাস আছে, আমি গেলাম। Rohit, I want to say something. Rohit, I love you. Yes, I really don't know how to explain, but I really, really love you. আমি তোমাকে always feel করি. Is it possible, Rohit? Will you be my life partner? Rohit, Rohit, কি হয়েছে তোমার? Say something. কিছু না। শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি না, আপনি জানেন না। আমি একজনের ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট শাহেদ। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিবেন। সময় তো যাইতেছে কেন? পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, এরপরে চাকরি নাও, তারপর আমার ডিভোর্স দিও। 10 বার ডিভোর্স দিও, কোনো সমস্যা নেই। আমি নিজে দিব ডিভোর্স তোমার। আমি শাহেদরে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছায়া দেন। দিব। সত্যি? আপনারা কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি। আপনি শুধু একটা সাইন দিবেন, এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন। থ্যাংক ইউ সো মাচ।